রমজান হলো রহমত, মাগফিরাত আর নাজায়াতের মাস। এই মাস আমাদের ধৈর্য শেখায়, শেখায় ত্যাগ আর শেখায় আল্লাহর জন্য কষ্ট সহ্য করতে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মানুষেরা কিভাবে রোজা করতেন? আজ আমরা জানবো এমন একজন নারীর কথা যিনি দরিদ্র, কষ্ট, অভাব সবকিছুর মাঝেও রোজাকে বানিয়েছিলেন আল্লাহর ভালোবাসার পাওয়ার পথ। তিনি ছিলেন মহানবীর প্রিয় কন্যা। তিনি বড় হয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহে আর তার জীবনসঙ্গী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহস, জ্ঞান ও তাকওয়ার প্রতীক। ছোটবেলা থেকেই তিনি ইবাদতের পরিবেশে বড় হয়েছেন। তিনি দেখতেন তার বাবা রাতভর নামাজ পড়ছেন, আল্লাহর কাছে কাঁদছেন, মানুষের জন্য দোয়া করছেন। এই পরিবেশ তার জীবন গভীর প্রভাব ফেলে। তিনি বুঝেছিলেন রোজা শুধু শরীরের ইবাদত না, এটা আত্মার ইবাদত। তিনি তখন রোজা রাখতেন, খারাপ কথা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না, বেশি বেশি দোয়া করতেন। তার জীবন ছিল খুবই সাধারণ। অনেক সময় তাদের ঘরে খাবার থাকতো না, কিন্তু তবুও তিনি রোজা রাখতেন। ভাবুন, সারাদিন না খেয়ে থাকার পরেও তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। তিনি কখনো অভিযোগ করতেন না, তিনি বিশ্বাস করতেন আল্লাহ যা দেন সেটাই ভালো। ইতিহাসে একটি ঘটনা খুব বিখ্যাত। একদিন তারা মানত করছিলেন সুস্থ হলে রোজা রাখবেন। রোজা রাখার পর ইফতারের সময় একজন গরিব দরজায় আসে। তারা নিজেদের খাবার তাকে দিয়ে দেন। পরের দিন একজন ইতিম আসে, তারা আবার নিজেদের খাবার দিয়ে দেন। তৃতীয় দিন একজন মুসাফির আসে, তারা আবার নিজেদের খাবার দিয়ে দেন। ৩ দিন তারা প্রায় না খেয়েই কাটান। এটাই ছিল তাদের ঈমানের শক্তি। তিনি শুধু নিজে ইবাদত করতেন না, তিনি সন্তানদেরকেও ইবাদত শিখাতেন। তার ২ সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকেই ধৈর্য, দান আর আল্লাহ ভীতি শিখিয়েছিল। ছোটবেলা থেকেই ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস শিখিয়েছিল। রোজার মাসে তিনি রাতে অনেক ইবাদত করতেন। তিনি নামাজ পড়তেন, দোয়া করতেন, মানুষের জন্য দোয়া করতেন। সবচেয়ে সুন্দর বিষয় ছিল তিনি আগে অন্যদের জন্য দোয়া করতেন, তারপর নিজের জন্য। তিনি ছিলেন লাজুক, দয়ালু, ধৈর্যশীল, আল্লাহর প্রতি বিশ্বাসী। তিনি কখনো দুনিয়ার বিলাসিতা চাননি। আমরা এখান থেকে কি শিখতে পারি? আমরা এখান থেকে শিখতে পারি রোজা শুধু না খেয়ে থাকা না। রোজা আমাদের চরিত্র ঠিক করে, রোজা আমাদের মানুষ বানায়, রোজা আমাদের দানশীল বানায়। আজ আমরা হয়তো অনেক খাবার নিয়ে ইফতার করি, কিন্তু তখন তারা কখনো পানি আর খেজুর দিয়েও ইফতার করতেন। তবুও তারা ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে, কারণ তাদের হৃদয়ে ছিল আল্লাহর ভালোবাসা। যদি আমরা সত্যিকারের নিয়ত করি, যদি আমরা ধৈর্য ধরি, যদি আমরা মানুষের উপকার করি, তাহলে আমাদের রোজাও আল্লাহর কাছে প্রিয় হতে পারে ইনশাআল্লাহ।